বাসায় টমেটো সস তৈরি করতে গেলে সসটা অনেকটা ছাকা ছাকা হয়ে যায়, পানি আলাদা, টমেটোর পিউরি আলাদা, কেমন যেন দোকানের সসের মতো স্মুথ হয় না। আজকের রেসিপিটি ফলো করুন, গ্যারান্টি দিয়ে বলছি এই রেসিপি ফলো করে টমেটো সস তৈরি করলে আপনার সসেও আর কোনো ছাকা ছাকা ভাব থাকবে না, দোকানের মতোই হবে, ঘন, স্মুথ আর একদম গ্লেজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকে তৈরি করতে যাচ্ছি একটা পারফেক্ট টমেটো সস। পারফেক্ট রেসিপির জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন তাহলে দেখে নিচ্ছি বাসায় তৈরি পারফেক্ট টমেটো সস। টমেটো সস তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 4 কেজি পরিমাণ লাল টুকটুকে টমেটো। এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে 2 টুকরা করে কেটে চুলায় 15 থেকে 20 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এটা থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে। এই টমেটোগুলো ঠান্ডা হয়ে আসলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় এর সাথে দিয়ে দিব 2টো বড় সাইজের রসুন। এখানে নিয়ে নিয়েছি একটা সুতি কাপড়। এই কাপড়ের সাহায্যে আমি আজকে সসটাকে ছেঁকে নেব। এই কাপড়টাকে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নেবেন। টমেটোগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। চেষ্টা করবেন যেন সাদা বা রং না উঠে এরকম টাইপের সুতির কাপড় ব্যবহার করতে। এবার ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে এগুলোকে আমি ছেঁকে নেব। অনেকেই টমেটো সস তৈরি করার সময় স্ট্রেইনার ব্যবহার করে, এতে করে টমেটোর কিছু ছাকা ছাকা অংশ সসের মধ্যে চলে আসে। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে একটি পুঁটলি তৈরি করে এর থেকে আমি পানিটা বের করে নিচ্ছি। খুব বেশি জোরে চাপ দিবেন না, এতে করে কিন্তু টমেটো পিউরির কিছু অংশ পানির মধ্যে চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমি হালকা চেপে চেপে টমেটোর এই পানিটা বের করে নিচ্ছি। এই পদ্ধতিটা একটুখানি কষ্টকর, তবে আপনি যখন একটা পারফেক্ট সস তৈরি করতে পারবেন তখন কিন্তু নিজের কাছেই খুব ভালো লাগবে। টমেটোর অনেকটা অংশ এর মধ্যে রয়ে গেছে, স্ট্রেইনার দিয়ে ছাঁকলে কিন্তু এই অংশটা এতখানি বের করা যেত না, যার কারণে ওইভাবে টমেটো সস তৈরি করলে সসটাও দোকানের মতো স্মুথ আর পারফেক্ট হয় না। এই অংশটা আপনারা চাইলে ফেলে দিতে পারেন, আবার চাইলে অল্প করে রেখেও দিতে পারেন। এই পানি দিয়ে কিন্তু আজকে টমেটোর সসটি তৈরি করব। আমার এখানে প্রায় 2 লিটার পরিমাণ টমেটোর জুস বের করে নিয়েছি। এবার এটাকে জাল করে নেব। চুলায় বসিয়ে দিচ্ছি। এটাকে প্রায় 1 ঘন্টার মতো জাল করলেই মোটামুটি অর্ধেক হয়ে আসবে। যেহেতু এটা শুধুমাত্রই টমেটোর জুস অর্থাৎ পানিটাই নিয়েছি, তাই এটা নিচে লেগে যাওয়ার কোনো ভয় নেই। আপনি এটাকে চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিলেও হবে। প্রায় 15 থেকে 20 মিনিট জাল করার পর এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়া। কতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী আপনারা মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। লাল মরিচের গুঁড়াটাই ব্যবহার করবেন, এতে করে টমেটো সসের কালারটাও কিন্তু ভালো আসবে। চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। এটা এবার জাল হতে থাক। প্রায় 1 ঘন্টা পর টমেটোর এই জুসটাও জাল হতে হতে অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভিনেগার বা সিরকা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এক্ষেত্রে ভিনেগার ব্যবহার করবেন, কোনোভাবেই পানি ব্যবহার করবেন না। পানি ব্যবহার করলে কিন্তু এই সসটা দ্রুত নষ্ট হয়ে যাবে। এবার জাল করে নেওয়া টমেটোর এই জুসের মধ্যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। অনবরত নেড়েচেড়ে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই এটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে লবণ, চিনি আর ঝালটা চেক করে নেবেন। টক, মিষ্টি, ঝাল 3টার সংমিশ্রণ একদমই পারফেক্ট। এবার এটাকে সার্ভ করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন টমেটো সসটা কতটা গ্লেজি আর স্মুথ হয়েছে, আর এর টেস্ট বলতে হবে আলহামদুলিল্লাহ। একটি কাচের বাটিতে ঢেলে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ঘনত্বটা আশা করি বুঝতে পারছেন। এর মধ্যে কিন্তু বিন্দুমাত্র কোনো প্রকার লাম্পস বা ছাকা ছাকা ভাব নেই। আমি আজকে যেই পদ্ধতিতে টমেটো সসটি তৈরি করেছি, হুবহু এই পদ্ধতি ফলো করলে বাচ্চা বা বাড়িতে আসা মেহমানদেরকেও সার্ভ করলে কেউ বুঝতেই পারবে না এই সসটি আপনি বাসায় তৈরি করেছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন। আজকের এই 4 কেজি টমেটো থেকে আমার মোটামুটি 1 লিটার পরিমাণ টমেটো সস তৈরি হয়েছে। দেখতেই পারছেন একটি ছোট বাটিতে, যেটা আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব, আর একটি বড় বাটিতে যেটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তাই অবশ্যই আপনারাও এই সসটিকে দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে রেখে দেবেন। হুবহু আমি যেভাবে আজকের সসটি তৈরি করেছি, অনুরোধ রইল এই সিজনে অবশ্যই একবার হলেও এই সসটি তৈরি করবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এই পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।